আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রথমে এই ছবিটি দেখুন, অনেকেই নিশ্চয় চিনে থাকবেন। ইনি হচ্ছেন মৌলানা সাজ্জাদ নোমানী সাহেব। হিন্দুস্তানের মুসলমানরা এই রত্নটিকে চিনতে পারছে না। বয়সের ভারে ক্লান্ত আর হয়তো কিছুদিনের মেহমান, কিন্তু হৃদয় টকবগে যুবকের মতো। মৌলানা সবসময় দেশের উন্নতি, সমৃদ্ধি এবং বঞ্চিত মানুষদের প্রতি সব সময় হৃদয় নিংড়ানো সহানুভূতি নিয়ে কথা বলে থাকেন। আমার বড় প্রিয় মানুষ। মৌলানাকে আমি আল্লাহ এবং তার রসুলের জন্যই ভালোবাসি। মৌলানা সাহেবের একটি বক্তব্য বিতর্ক তৈরি করেছে। বিভিন্ন মিডিয়া চ্যানেলে ডিবেটও হচ্ছে। বিষয়টি কি তা বিস্তারিত বলার আগে আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলতে পারি, কাশ যদি মৌলানা সাজ্জাদ নোমানীর মতো আমাদের ওই সমস্ত মৌলানারাও দূরদর্শী হতেন, যারা বড় বড় দিনী প্রতিষ্ঠান, ইদারা, মারকাজ, খানকা এবং বড় বড় মসজিদের সাথে জড়িত। তাহলে উম্মতের বাস্তবিক এবং সামাজিক ছবিটা একেবারে ভিন্ন হতো। আমিও একটি মসজিদ মাদ্রাসার সাথে কম বেশি জড়িত, কিন্তু আমার বা আমাদের মতো ছোটোখাটো মসজিদের ইমামদের অবস্থা খুবই করুণ। তারা ইমাম কম, ইউজ অ্যান্ড থ্রো বেশি। কিন্তু আফসোস হয়, অন্তরে বড় কষ্ট হয় ওই সমস্ত মুসলমানদের ওপর যাদের হাতে রিসোর্সেস আছে। এই জাতির কষ্টের, পরিশ্রমের, মেহনতের পয়সা জাকাত রূপে, দান রূপে, চাঁদা রূপে, সাহায্য রূপে এসে পৌঁছয়, আর তারা তার সঠিক ব্যবহার করার ক্ষেত্রে অযোগ্যতার এক ইতিহাস তৈরি করছে। আমি তাদের চোর বা লোভী বা ভোগী বলছি না, যদিও অনেকেই বলে। আমি বলবো যে তারা অযোগ্য। ধর্মের খেদমতের নামে ধর্ম তাদের খেদমত করছে। কারো সংসার চলছে তো কারো খ্যাতি বা মর্যাদা বাড়ছে, যে অমুক প্রতিষ্ঠানের বা অমুক মসজিদের দায়িত্বে রয়েছে। বেলা শেষে মূল্যায়ন করলে আপনি এটিই দেখতে পাবেন। যাই হোক, আমি বলছিলাম মৌলানা সাজ্জাদ নোমানী সাহেবের কথা। মৌলানাও যদি চাইতেন নিজেকে চার দেওয়ালের মধ্যে আটকে রাখবেন, শুধু জলসা করবেন, খানকায় শুধু জিকির করাবেন, তাবিজ লিখবেন, তাহলে হয়তো এই বৃদ্ধ বয়সেও শারীরিক অসুস্থতা নিয়েও উম্মতের বিপদের কথা, পেরেশানির কথা বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অনুষ্ঠানে গিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে বলতেন না। গত সপ্তাহে তাবরেজ কাশ্মীর মিল্লাত টাইমসের একটি প্রোগ্রামে মৌলানা সাজ্জাদ নোমানী সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রায় 1 ঘন্টার কাছাকাছি একটি বক্তব্য দিয়েছিলেন, যা বরাবরের মতোই মোটিভেশনাল ছিল। কিন্তু এই ভাষণে মৌলানা নোমানী সাহেব একটি বিশ্লেষণমূলক কথা বলেছেন, যেটি নিয়ে গদি মিডিয়া এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা ও পরিকল্পনাকারী কিছু মুষ্টিমেয় মানুষের পেটে খুব ব্যথা শুরু হয়ে গিয়েছে। মৌলানা নোমানী সাহেব দুটি কথা বলেছেন আসলে। নম্বর 1, মৌলানা সাহেব বলেছেন যে এই দেশে শুধু দুটি জাতির ধারণা প্রচার করা হয় এবং খুব জোরালোভাবে প্রচার করা হয়, সেটি হচ্ছে হিন্দু আর মুসলিম, যাতে করে মুষ্টিমেয় কিছু মানুষ সবসময় ক্ষমতায় থাকতে পারে আর মালাই খেতে পারে। অথচ দেশে মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, ইহুদি এবং আদিবাসী উপজাতীয় ধর্ম যেমন সারনা, সাঁওতাল, মুন্ডা, গৌড়, কর্ণাটকের কুর্গ বা কোডাভা ইত্যাদি জাতি রয়েছে। ভারতে 4000-এরও বেশি জাতি রয়েছে, যারা তাদের ধর্মীয় পরিচয়ে অর্থাৎ সরকারি নথিপত্রে ধর্মের পরিচয় হিসেবে হিন্দু ধর্ম লিখে না। মৌলানা সাহেব বলেছেন, ফলে হিন্দু এই দেশে এককভাবে সংখ্যাগরিষ্ঠ, এ কথাটা একেবারে ভুল। ফলে হিন্দু নয়, অথচ এমন জাতি বা সম্প্রদায়ের মানুষদের হিন্দু ধর্মের বলে একটি ভোট ব্যাংক তৈরি করা হয়েছে এবং ব্যবহার করা হচ্ছে ভোটের সময় মুসলমানদের বিপরীতে। ফলে নোমানী সাহেবের এই কথাটি ওই সমস্ত লোকেদের পছন্দ হয়নি। এরপর মৌলানা সাহেব যে কথাটি বলেছেন সেটি খুব দামি কথা। মুসলমানদের মোরাল ডাউন হয়ে গিয়েছে এই ভেবে যে আমরা সংখ্যালঘু, তাই ভিড় থেকে সাইড কেটে থাকাটাই ভালো। মৌলানা সাহেব বলেছেন যে এই কথা ভুলে গেলে চলবে না যে মুসলমানদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানবজাতির শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্বাচন করেছেন। তাদেরকে ওই সমস্ত ছোট বড় সম্প্রদায়ের সাথে মিশতে হবে,
পরিচয় পরিচিতি গড়ে তুলতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদের আপদে বিপদে পাশে থাকার ভরসা অর্জন করতে হবে। নিজ নিজ এলাকায় যে অমুসলিম প্রতিবেশী আছে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। মৌলানা নোমানী সাহেব তো এত দূর পর্যন্ত বলেছেন যে তাদের দরজায় গিয়ে বেল বাজান, ডোর টু ডোর ভিজিট করুন এবং সমগ্র দেশে কি হচ্ছে সেই কথা তুলে সময় নষ্ট না করে সরাসরি বলুন যে আমি আপনার প্রতিবেশী আর আপনি আমার প্রতিবেশী, এই নিন এটি আমার নম্বর। রাত 2টোর সময়ও যদি আপনি আমাকে ফোন করেন আমি ছুটে আসব। এরপর মৌলানা সাহেব সরদারে কায়নাত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সন্ধির উদাহরণ দিলেন। যদি আমরা মুসলমানরা চাই এই দেশে শান্তি সম্প্রীতি বজায় থাকুক, আমাদের এবং আমাদের প্রতিবেশী সম্প্রদায়েরও পরবর্তী প্রজন্ম একটি নিরাপদ পরিবেশে বেড়ে উঠুক, তাহলে আমাদেরকেই তার শুরুটা করতে হবে। তা না হয় আরএসএসের হিন্দু মুসলিম ঘৃণার পয়জন আগামীর ভারতকে শুধু নয় আমাদের পরবর্তী প্রজন্মকেও নষ্ট করে ফেলবে, কেউ বাঁচাতে পারবে না। ভালো থাকবেন, ভিডিওটি খুব শেয়ার করুন, পেজটি ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।